তুমি মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টানের সাপোর্টিং করো, তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে একটা হইতে পারে না। কত বড় নিকৃষ্ট হইলে বেঈমানদের পতাকা নিজের বাড়ির ছাদের মধ্যে টানায়, কত বড় নিকৃষ্ট হইলে বেঈমান কাফের মুশরিকদেরকে সাপোর্টিং করে, কত বড় কুলাঙ্গার হইলে বেঈমানদের পতাকা নিজের সোনার বাংলাদেশে উত্তোলন করে। ওরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ কইরা মুসলমানের খাতা থেকে ওদের নামটা কর্তন হয়ে গেছে। 70 বছরের উপরে সেই বাইতুল মুকাদ্দাসকে তারা তীরে 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 ধ্বংস করে পুরা মুসলিম দেশটাকে ধ্বংস করে দিল। সিসনিয়া, সেসনিয়া, বসনিয়া, ইরাক, আফগান, ফিলিস্তিন, ফিলিপাইন সব কলে কৌশলে তারা ধ্বংসের হোলি খেলা তারা খেলতেছে। সামনেও তারা ইরানকে পর্যন্ত টার্গেট, বাংলাদেশ টার্গেট, আবার আপনার পাকিস্তান টার্গেট। একটা কথা মনে রাখবেন, সব সময় যত বেঈমান আছে সমস্ত বেঈমানদের রাতের মিটিং একসাথে হয়, যদিও আমরা দিনের বেলা দেখি আলাদা আলাদা। কি বললাম? দিনের বেলা যদিও দেখি আলাদা আলাদা তাদের বৈঠক, কিন্তু রাতের বেলার বৈঠক এক হয়। মনে রাখবেন, যা বেঈমানরা যখন মুসলমানদের মারা শুরু করবে, কে সুন্নি আর কে শিয়া, এগুলো বেঈমানরা দেখবে না। তাদের একটাই টার্গেট মুসলমান কিনা, যদি মুসলমান হয় সব ধ্বংস করে দাও। নাফরমান বলতে শুধু ইহুদি খ্রিস্টান বেঈমান তারা নয়, নাফরমান আমাদের মুসলমানদের ভিতরে আছে। কথা কয় না? আরে দেখতে মুসলমান, সুরতে মুসলমান, কিন্তু সিরতে আখলাকে বেঈমানের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা খেলা জমাইছে। ইহুদি খ্রিস্টানরা যারা মুসলমানদের রক্ত নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা মুসলমানদের দেশগুলি ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, যাদের প্রতিটা সময় প্রতিটা মিনিট চিন্তা দ্বারা থাকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম দেশগুলো কিভাবে উৎখাত করা যায়, মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, একের পরে এক কলে কৌশলে তারা আপনার হায়াতের 60-70 বছরের হিসাব আপনি মিলায় দেখেন, এক এক সময় এরা কলে কৌশলে এক একটা মুসলিম দেশকে ধরে আর এরা ধ্বংস করে, নির্মূল করে। আল্লাহ পাক নিজেই বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বাযুকুম বিবায। হে ঈমানদারেরা সাবধান, ইহুদি খ্রিস্টান যারা, এরা কিন্তু গোপনে গোপনে এরা সারা পৃথিবীর সমস্ত বেঈমানরা এক, এরা কখনোই তোমাদের বন্ধু না, এদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ ইহুদি খ্রিস্টান কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে দেখেন, সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের খেলা শুরু হয়েছে। আজকে মুসলমানের সন্তান সেই খেলার বাজি ধরে। কথা বলেন ঠিক না বেটি? ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা মাইলকে মাইল রাস্তার ভিতরে। কয়েকদিন আগে দেখলাম এক নিজের ঘরের জায়গা জমিন বিক্রি কইরা সে আর্জেন্টিনার আর ওই ব্রাজিলের পতাকা, মানে সে যেটা সাপোর্ট করে সেই পতাকা কয়েক কিলোমিটার পর্যন্ত লাগায়া মানুষে বুঝাইতেছে, দেখো আমি এটার সাপোর্টিং। তুমি মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টানের সাপোর্টিং করো, তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে একটা হইতে পারে না। আরে মুসলমান তো আদর্শ লালন করবে নবী আলাইহিস সালামের, মুসলমান আদর্শ লালন পালন করবে, কলিজায় মহব্বত লালন পালন করবে সাহাবায়ে কেরামের, আল্লাহ ওয়ালাদের মহব্বত আদর্শ লালন পালন করবে কলিজায়। আজ আমাদের সন্তানেরা আজকে সঠিক বুঝ না থাকার কারণে, ধর্মীয় বুঝ না থাকার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে, দ্বীনে ইলাহির বুঝ, হাদিসে নববীর বুঝ না থাকার কারণে মুসলমানের সন্তান চরম পর্যায়ের দুশ্মন, সেই দুশ্মনদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। কথা বলতে হবে ঠিক না বেটি? আমার দোস্ত আহবাব, আমার বন্ধুরা, আমাদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোনো মেসি মুসি আমাদের আদর্শ না, কোনো লেনিন কালমাস আমাদের আদর্শ না, কোনো আর্জেন্টিনা এরকম ব্রাজিল আমাদের আদর্শ না। তাদের মহব্বত আমাদের দিলে লালন পালন করা যাবে না। আমাদের মহব্বত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই 2-3 দিন আগে এক রাষ্ট্রের প্রবাসী সে একটা ভিডিও ছাড়লো, কয় দেখেন এই দেশে কোনো আর্জেন্টিনা ব্রাজিলের কোনো পতাকা নাই। এই দেশে দেখেন সে ভিডিও করতেছে আর মোটর সাইকেলে আর দেখাইতেছে, দেখেন কোনো ভিডিও পতাকা এই দেশে নাই। কিন্তু আমার দেশ সোনার বাংলাদেশ, ছাদে ছাদে যায় দেখেন আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠতেছে। কত বড় নিকৃষ্ট হইলে বেঈমানদের পতাকা নিজের বাড়ির ছাদের মধ্যে টানায়, কত বড় নিকৃষ্ট হইলে বেঈমান কাফের মুশরিকদেরকে সাপোর্টিং করে, কত বড় হইলে বেঈমানদের পতাকা নিজের সোনার বাংলাদেশে উত্তোলন করে। ওরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ কইরা মুসলমানের খাতা থেকে ওদের নামটা কর্তন হয়ে গেছে। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কথাটা বলার পরে আওয়াজটা একটু হালকা কমে গেছে। বোঝা গেছে দিলে দিলে আমরা একটু সাপোর্ট করি। আবার মসজিদে আসলে ইমানটা তাজা হয়, যাওয়ার পরে আবার সঙ্গ দোষে মানুষ ধ্বংস হয়। কি বললাম? সঙ্গ দোষে মানুষ কি হয়? ধ্বংস হয়। আমাদের চলাফেরা তো নেককারদের সাথে নাই, আমাদের চলাফেরা তো মুত্তাকিদের সাথে নাই, আমাদের চলাফেরা তো আল্লাহওয়ালাদের সাথে নাই। সঙ্গ দোষে মানুষ ধ্বংস হয়, সঙ্গে মানুষ দামি হয়ে যায়। আবার সঙ্গ যদি খারাপ হয় ওই লোকটা দুনিয়াও হারায় আখিরাতও হারায়। কথা বলতে হবে, ঠিক না বেটি? এজন্য আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে সাপোর্টিং করতে হবে। আমরা কার সাপোর্ট করতেছি বুঝে শুনে আমাদেরকে আগাইতে হবে। নবীর হাদিস শুনেন, আল্লাহর হাবিবের সিয়াসিত্তার হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজির হাদিস স্পষ্ট, কোন ঘুরায় গাড়ায় না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেই ব্যক্তি যার অনুসরণ করবে হাসর নাসর তার সাথে হবে। এই হাদিস আপনারা বহুবার শুনেছেন, বহু ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। যেই ব্যক্তি এবং যেই জাতির অনুসরণ যেই ব্যক্তি করবে তার হাসর নাসর তার সাথে হবে। আমরা যদি মুসলমান হইয়া লেনিন কালমাসের অনুসরণ করি, ওই মেসি নেইমারের অনুসরণ করি ইহুদি খ্রিস্টানের, তাইলে বোঝা গেল আমার হাসর নাসর ওই ইহুদি খ্রিস্টানের সাথে হবে। আমার হাসর নাসর কোনো আল্লাহর ওলির সাথে হবে না, কোনো গাউস কুতুবের সাথে হবে না, নবী পয়গম্বরের সাথে হবে না। মুসলমানের সন্তান হওয়ার পরেও আমার হাসর নাসর বেঈমানের সাথে হবে। এই জন্যই আমি তাদেরকে বলে সম্বোধন করেছি। এর চাইতে বড় আর কি হইতে পারে যারা মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করে? কথা ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়া বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝবেন আমি কার সাপোর্ট করি। যারা আমারে পাইলে আমার রক্ত চুষে খাবে, যারা আমাকে পাইলে আমার মুসলিম মা বোনদেরকে গণহারে করার ষড়যন্ত্র যাদের প্রতিদিনের বৈঠকে হয়, আমরা কিভাবে মুসলমান হয়ে তাদের সাপোর্ট করি? লজ্জা থাকা দরকার আমাদের। 70 বছরের উপরে সেই বাইতুল মুকাদ্দাসকে তারা তিলে 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 ধ্বংস করে পুরা মুসলিম দেশটাকে ধ্বংস করে দিল। সেসনিয়া, বসনিয়া, ইরাক, আফগান, ফিলিস্তিন, ফিলিপাইন সব কলে কৌশলে তারা ধ্বংসের হোলি খেলা তারা খেলতেছে। সামনেও তারা ইরানকে পর্যন্ত টার্গেট, বাংলাদেশ টার্গেট, আবার কি আপনার পাকিস্তান টার্গেট। একটা কথা মনে রাখবেন সব সময়, যত বেঈমান আছে সমস্ত বেঈমানদের রাতের মিটিং একসাথে হয়, যদিও আমরা দিনের বেলা দেখি আলাদা আলাদা। কি বললাম? দিনের বেলা যদিও দেখি আলাদা আলাদা তাদের বৈঠক, কিন্তু রাতের বেলার বৈঠক এক হয়। মনে রাখবেন, যা বেঈমানরা যখন মুসলমানদের মারা শুরু করবে, কে সুন্নি আর কে শিয়া এগুলো বেঈমানরা দেখবে না।
তাদের একটাই টার্গেট মুসলমান কিনা, যদি মুসলমান হয় সব ধ্বংস করে দাও। আর আমরা আছি গুল টুপি আর লম্বা টুপি লইয়া। বেঈমানরা এইসব দেখে না। বেঈমানরা গুল টুপি আর লম্বা টুপি দেখবে না, আওয়ামী লীগ বিএনপি দেখবে না, শিয়া সুন্নি দেখবে না, শুধু দেখবে মুসলমান কিনা। ইরানকে ধ্বংস করতেছে, হামলা করছে। ইরানকে শিয়া মনে করে হামলা করে নাই, ইরানকে মুসলমান মনে করেই তারা হামলা করছে। জোরে আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা। ইরানকে শিয়া মনে করে তারা হামলা করে নাই। যারা বলেছেন ইরান হলো শিয়া, অতএব তাদের হামলা করেছে, আমরা সেই সাপোর্টে নাই। মনে রাখতে হবে, আপনি ভুলে আছেন, ভুল পথে আছেন। ইহুদি খ্রিস্টানরা শিয়া সুন্নি তারা চিনে না। শিয়া সুন্নি মনে করে তারা হামলা করে নাই। তারা মুসলমানের শক্তিগুলো এই পৃথিবীর থেকে কলে কৌশলে এক এক করে ধ্বংস করার এক হোলি খেলায় তারা রাস্তায় নেমেছে। এখন যদি শিয়া সুন্নি মনে করে ঘরে বসে থাকেন, তাহলে আস্তে আস্তে করে ওই আযাব আমার আপনার ঘরে ঢুকে যাবে। কথা কয় না? সচেতন হতে হবে।